নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 11ই ফেব্রুয়ারি নিফটি কোথা যেতে পারে, কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 10 তারিখে যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কতটা কাজ করেছে এটাও আমরা একটু দেখে নিই। আমরা বলেছিলাম যে বাজার একটা ছোট রেঞ্জের মধ্যে থাকতে পারে, বাজার এখানে একটা পজ নিতে পারে এবং 500 থেকে 570-এর মধ্যে কোনো একটা জায়গায় খুলতে পারে বাজার, এবং খুলে নিচে যদি আসে তাহলে 400 অবধি আসতে পারে। 400-র কাছাকাছি আবার সাপোর্ট নিয়ে বাজার উপরের দিকে যেতে পারে, এরকম আমরা বলেছিলাম। এবার দেখুন বাজার খুলেছিল কিন্তু 500 থেকে 570-এর মধ্যেই বাজারটা খুলেছিল। খুলে গিয়ে যেটা করলো, যেটাতেই হচ্ছে মুশকিল হয়েছে সেটা হচ্ছে কি, দেখুন হাইটা দেখুন, এটার হাইটা পুরো একদম মানে ফার্স্ট ক্যান্ডেলেই আমাদের ওই 570-এর লেভেলটা ছুলো। অথচ আমরা যেটা বলছিলাম 580-90-এর উপরে যদি যায় তাহলে সেক্ষেত্রে বাই হবে যদি 500 থেকে 570-এর মধ্যে খোলে। সেটা কিন্তু আর পার করলো না। একটা এখানে ক্যান্ডেলটা ছুঁয়ে পরের একটা ক্যান্ডেলের মধ্যেই অনেকটা নেমে এলো এবং তারপরে 400 এলো। 400-র নিচেও কিন্তু এখানে গেছে। আমরা বলেছিলাম যে 400-র নিচে যদি যায় তাহলে 300-র কাছাকাছি আসতে পারে। 300 তো আসেনি, 317 অবধি এসেছিলো এবং 17 অবধি এসে কিন্তু আবার এখানে দেখুন অনেকটা সময় লড়াই করেছে। এই জায়গাটা দেখুন 400 লেভেলের কাছাকাছি প্রায় 10টা থেকে 11টা, 11:30 অবধি অনেকটা সময়, মানে ইউরোপিয়ান মার্কেট খোলার আগে অনেকটা সময় লড়াই করার পরে নিচে এসেছিলো। নিচে এসে আবার কিন্তু মোটামুটি 23,400-র কাছাকাছি বাজার বন্ধ হয়েছে। এতটা যে বাজার পুরো মানে হোল্ড করবে সেটা আমরা ভাবিনি। যাই হোক, বাজারে পুরোটাই যে মিলবে এমন তো কোনো কথা নেই, মাঝে মাঝে একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু যেটা দেখার সেটা হচ্ছে আমাদের লেভেল। দেখুন একটা ব্যাপার, আমাদের যে 570-এর লেভেল, সেখানে এই জায়গাটাতে অ্যাকচুয়ালি সেল ছিল আমাদের, মানে লেভেলে যখনই টাচ করে যখন নেমে আসছে, যদিও একটা 15 মিনিটের ক্যান্ডেলে এতটা পড়েছে যে এখানে পজিশন নেওয়ার মতন মানে মুশকিল ছিল। যাই হোক, তারপরেও দেখুন এখানে 500-র নিচে গিয়ে 400-তে তো এসছেই এবং এখানে অনেকটা সময় ব্যয় করেছে। যাই হোক, যেটা বলা যে আমাদের লেভেলগুলোকে কিন্তু মোটামুটি কাজ করেছে। 400-তে অনেকক্ষণ সময় কাটিয়েছে, এখানেও ঠিক ছুঁয়েই বেরিয়ে এসছে। মানে এমন কোনো ফল বা এমন কোনো হোল্ড করা দেখবেন না যেখানে আমাদের লেভেল নেই। যেমন এইখানে অনেকটা সময় কাটিয়েছে, 400-তে কতগুলো ক্যান্ডেল বানিয়েছে। একেবারে লেভেলটা আপনাদেরকে একটু বুঝে নিতে হবে। এবার কি হতে পারে দেখুন, ডে ক্যান্ডেলে দেখুন বাজার তো নেগেটিভ একটু আবার হয়ে গেল। আমি বলেছিলাম যে আমরা 23,500-র উপরে দুদিন বাজারকে বন্ধ হতে হবে, সেটা কিন্তু হলো না এবং পর 4টে দেখুন লাল ক্যান্ডেল এখানে বানিয়েছে এবং এই ক্যান্ডেলটাই হচ্ছে গিয়ে ভয়ের জায়গা। আমি কালকে এক্সপেক্ট করছি আর একটা গ্রিন ক্যান্ডেলে একটা রিল্যাক্স একটা মুভমেন্ট একটা আসতে পারে, একটা আউটসাইড চান্স আছে। কোন লেভেলে আসবে, কিভাবে আসবে দেখে নিন, একটু বুঝে নিন, কারণ পরপর 4 দিন বিক্রি বাটা হয়েছে তো বাজার আবার একটুখানি উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। দেখুন বাজার একেবারে সিধে হয়ে কখনো নিচে পড়ে না, আবার একদম সিধে হয়ে কখনো উপরে যায় না, ঠিক আছে? এটাকে বুঝে নিতে হবে। কারণ বাজারের সেন্টিমেন্টটা একটু খারাপ হয়ে গেল, কারণ 500-র নিচে বাজার বন্ধ হয়েছে। এবার দেখুন বাজার যদি এই জায়গাগুলো খোলে খুব ভালো, 370 থেকে 400-র মধ্যে করে দিয়ে যদি 410 ব্রেক করে তাহলে কিন্তু আবার কালকে আমরা 500-র কাছাকাছি দেখব এবং 500-র উপরে 570 অবধি দেখতে পারি, কিন্তু তার উপরে বাজারকে কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে আমরা কি দেখুন, আগে বলছিলাম 840 অবধি যেতে পারে বাজার, তারপর 750 অবধি যেতে পারে। কালকে আমরা বলেছিলাম যে ম্যাক্সিমাম 750 অবধি যেতে পারে। আজকে বলছি কিন্তু 570-570-এর উপরে বাজার বন্ধ হলে তো একটা ভালো মুভমেন্ট হবে, কিন্তু কালকে মনে হচ্ছে না 570-এর উপরে বাজার বন্ধ হবে, কারণ বাজার একটু নেগেটিভ একটা জায়গায় চলে এসছে। বাজারে যদি নিউজ কিছু আসে তাহলে হয়তো রিল্যাক্স আসতে পারে, মানে মুভমেন্ট হতে পারে বড় রকমের, নইলে কিন্তু বড় মুভমেন্ট হবে না। ম্যাক্সিমাম আমি 570-ই ধরছি। এবারে যদি আর কি হতে পারে, যদি ধরুন এইসব লেভেলও খুলে গেল একদম, মানে 300 থেকে 330 থেকে 370-80-তে খুলে গেল, খুলে গিয়ে যদি এটা ভাঙে 320 ভাঙে, তাহলে হচ্ছে প্রথম টার্গেট হচ্ছে 250 এবং 240-এর নিচে যদি নামে তাহলে কিন্তু একেবারে 150।
240-এ যদিও 250-এ লড়ার চেষ্টা করবে। এখানে যেমন করে লড়াই করেছে 400-তে, এখানেও কিন্তু একটা লড়াই চেষ্টা করবে। এমন হতে পারে যদি অনেকটা নিচে খুলে গেল, দেখবেন 250-এ সাপোর্ট নিয়ে, অনেকটা সাপোর্ট নিয়ে আবার কিন্তু 400-র দিকে যাত্রা করতে পারে। মানে এটা বলতে চাইছি যে বারবার করে 23,250 কিন্তু শক্তপোক্ত একটা গাঁট। আমরা এর আগে একবার দেখিয়েছিলাম ডে ক্যান্ডেলে যে কতবার করে এখান থেকে সাপোর্ট নিয়েছে। সম্ভাবনা আছে যদি নিচের দিকে আসে তাহলে এখান থেকে কিন্তু 250 থেকে কিন্তু এটা উপরের দিকে যেতে পারে। কিন্তু 250 ভেঙে যদি বাজার বন্ধ হয় তাহলে কিন্তু বাজারে নতুন অনেকগুলো লেভেল কিন্তু আমরা পেয়ে যাব সেক্ষেত্রে। ঠিক আছে, কালকে বাজারটা বন্ধ হোক, তারপরে আমরা নেক্সট লেভেলটা বলা যাবে। তবে যদি 250-র নিচে যদি 15 মিনিট চলে তাহলে কিন্তু মানে আমরা 23,150 থেকে 100-র মধ্যে এই লেভেলটা কিন্তু দেখতে পারি। মানে 250-র নিচে কিন্তু প্রায় 100 পয়েন্টের কাছাকাছি, প্রায় 100 থেকে 120 পয়েন্টের কিন্তু একটা ফল কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, দেখা যাক, আশা করছি কালকে রিল্যাক্স আসতে পারে যদি কোনো ভালো মোটামুটি খবর থাকে। ঠিক আছে।